আমি একটা বাক্য লিখছি, দেখো, আই হ্যাভ টু ভ্যান এস। ভ্যানের প্লুরাল ফর্ম হচ্ছে ভ্যানস। তাহলে কি হলো? ভ্যান, VAN ভ্যানস। তাহলে আবার আমি লিখব yesterday Ram bought 2 ফ্যান। কি? ফ্যান, FANS, ফ্যানস প্লুরাল করলাম। গতকাল রাম 2 ফ্যান কিনেছিল। এইবার আমার তাহলে কি করব? 2 MAN mans are fighting. 2 men are fighting on the road. 2 লোক রাস্তায় লড়াই করছিল। এখানে দেখো 2 mans, বাক্যটা নিশ্চয়ই ভুল। 2 mans, 2 fans, FANS, 2 van, VANS, এই যোগ করে প্লুরাল করলাম। তাহলে 2 man, MANS, mans, নো। ম্যানের ভিতরের ভাওয়েলটাকে চেঞ্জ করে আমার প্লুরাল করতে হবে। কি করতে হবে? 2 men, 2 men, ভিতরের এটাকে, এই এ ভাওয়েলটাকে চেঞ্জ করে আমি করে দিলাম মেন। তাহলে কিছু কিছু নাউন আছে যে নাউনগুলোর এস বা এর যোগ করে প্লুরাল করা যায় না, সেগুলো ভিতরের ভাওয়েল চেঞ্জ করে আমার প্লুরাল করতে হয়। যেমন FOOT, ফুট, প্লুরাল কি? ভিতরের ভাওয়েলটা চেঞ্জ করছি, FEET, ফিট, পায়ের পাতাগুলি। তারপরে দেখো GOOAC, গুজ, GEESE, গিস, TOOTH, টুথ, দা, TEETH। তাহলে কি? ভিতরের ভাওয়েলটার চেঞ্জ করে দিয়ে আমরা প্লুরাল করছি। ম্যান, মেন, ওম্যান, ওমেন। আবার দেখো মাই ব্রাদার built 2 houses for my 2 brothers. আমার দাদা 2 বাড়ি তৈরি করেছে আমাদের 2 ভাইয়ের জন্য। তাহলে এখানে 2 হাউসেস, তাহলে হাউসের প্লুরাল কি? হাউসেস। হাউসের সঙ্গে এর যোগ করে দিয়ে প্লুরাল করলাম হাউসেস। তাহলে আমি যদি লিখি দ্য লিটল চাইল্ড ক্যাপচার্ড 2 mouses in his box. The little child captured 2 mouses in the box. বাক্যটা ঠিক আছে? বাক্যটা একদমই ঠিক নেই, কারণ 2 mouses, 2 হাউসের সঙ্গে এর যোগ করে প্লুরাল করলাম, তেমনি মাউসের সঙ্গে এস যোগ করে প্লুরাল করা যায় না। মাউসের প্লুরাল ফর্ম মাইস। 2 মাউস হবে না, হবে 2 মাইস, 2 মাইস। তাহলে লিটল চাইল্ড ক্যাপচার 2 মাইস ইন হিজ বক্স, তার বক্সের মধ্যে 2 মাইসকে ক্যাপচার করেছে। ঠিক তেমনি ভাবে কয়েকটি নাউন আছে যেগুলি পুরো অন্যরকম হয়ে যায়, কোনো ভেতরে চেঞ্জ বা পরিবর্তন, কোনো নিয়মগুলো সম্পূর্ণভাবে মনে রাখতে হবে। যেমন মাউস, মাইস, লাউস, লাইস, লাউস, লাইস, হুকুন, উকুনগুলি, এই নাউনগুলো মনে রাখতে হবে। টুডে ইজ নো মোর, প্লিজ ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।
and it will be very helpful for your child. নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ছেলে মেয়েকে চেষ্টা করবেন ছোট থেকেই যাতে ওরা ইংলিশে স্ট্রং হয়, বিশেষ করে ইংলিশ গ্রামারে স্ট্রং হয় সেদিকে লক্ষ্য রাখবেন। শুধুমাত্র একটা টিচার দিলেই হবে না, একটু নিজেদেরকেও লক্ষ্য রাখতে হবে যাতে ওরা ইংলিশ রুটটাতে ছোট থেকেই ইংলিশ গ্রামারে স্ট্রং হয়, নাহলে পরবর্তী সময় এই উইকনেসের জন্য তাদের অনেক ক্ষতি হতে পারে। একটু লক্ষ্য রাখবেন, আমার ক্লাসগুলো ফলো করবেন, আমার সঙ্গে থাকুন। আপনাদের ইন্সপিরেশনই আমাকে ভিডিও করার জন্য আরও প্রেরণা এবং শক্তি যোগাবে। নমস্কার, ভালো থাকবেন।